আজ এই শিলংয়ের উৎসবে উপস্থিত শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। গতকাল সন্ধ্যায় শিলং এসে পৌঁছালাম। আজ সকাল থেকে ঠাকুরকে নিয়ে আমরা সবাই আনন্দে মেতে আছি। হঠাৎ আমাকে বলা হলো দু একটি কথা বলার জন্য। আমি আমার মতন করে দু একটি কথা বলার চেষ্টা করব। আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময়, সেই বিশেষণ দিয়ে তাকে বোঝার চেষ্টা করি। সেই প্রেমময়ের দু একটি প্রেমের কথা বলছি। ঠাকুর থাকাকালীন বিহারের মুজফ্ফরপুরে এক দাদা, তিনি দেওঘরে বাবা ধামে জল ঢালতে এসেছিলেন, তখনও ঠাকুরের দীক্ষা নেননি। তিনি ঠাকুরকে দর্শন করতে আসলেন। হঠাৎ তিনি ঠাকুরকে একটি প্রশ্ন করলেন যে, ঠাকুর, রামচন্দ্র এসেছিলেন রাবণকে মারার জন্য, প্রভু কৃষ্ণ এসেছিলেন কংসকে মারার জন্য, তা আপনি যে পুরুষোত্তম রূপে এইবার এসছেন কাকে মারার জন্য? ঠাকুর তখন বললেন যে, তখন একটি কংস আর একটি রাবণ ছিল, এখন ঘরে ঘরে রাবণ আর ঘরে ঘরে কংস, তাই কজনকে আমি মারব? তাই এবার আমি মারতে আসিনি, আমি প্রেম দিয়ে জয় করতে এসেছি। সেই প্রেমের কিছু ছটাক আজকে সকাল থেকে দেখছি। কিছুক্ষণ আগে যে ভাইরা এখানে গান করলো, কেউই কিন্তু ঠাকুরের দীক্ষিত নয়। শুনলাম তারা চার্চের বাইরে এই গান কখনো পরিবেশন করে না। তাদেরই এক শিক্ষক, যিনি আমাদের ঠাকুরের চরণাশ্রিত, ঠাকুরের কথা, আচার্যদেবের কথা, পূজনীয় অবিন দাদার কথা শুনে তারা ইচ্ছা প্রকাশ করলো যে তারা এখানে সঙ্গীত পরিবেশন করবে। তো সেই ঠাকুরের প্রেম এখনো বয়ে চলছে। ঠাকুর একবার বৃদ্ধ বয়সে হাঁটছিলেন, তার সাথে বঙ্কিমদা ছিলেন। হঠাৎ একটি লতা গাছের শেকড় ঠাকুরের পায়ে আটকে যায়। ঠাকুর পড়তে পড়তে এই বঙ্কিমদা ধরে আটকালেন। তারপর ঠাকুর হেঁটে চলে গেলেন। বঙ্কিমদা তখন মনে মনে ভাবছেন যে এই রাস্তাতে এই যে শেকড়টা আছে সেটা যদি কেটে ফেলা যায়, পরবর্তীতে ঠাকুরে হাঁটতে সুবিধা হবে। এটা বঙ্কিমদা মনে মনে ভাবছেন। কিছুক্ষণ পর ঠাকুর বঙ্কিমদাকে বললেন, বঙ্কিম, তুমি যে আমাকে ধরে হাঁটছিলে, তোমার হাতের কুনুই বারবার আমার বুকে কিন্তু খোঁচা দিচ্ছিল, তাহলে কি তোমার হাতটাকে আমি কেটে ফেলবো? এই হচ্ছেন প্রেমময়। আমরা হেমকবির নাম শুনেছি। তিনি সারাক্ষণ মদ পান করতেন। জীবনে একটা কঠিন সময়ে তিনি পাবনাতে গেলেন ঠাকুরের সান্নিধ্যে। ঠাকুর যখন শুনলেন তিনি মদ খান, ঠাকুর তাকে মদ খাওয়া বারণ করলেন না। ঠাকুর বরং জানার চেষ্টা করলেন তিনি কোন ব্র্যান্ডের মদ খান। ঠাকুর সেই মদ আনিয়ে দিলেন। বঙ্কিম হেমকবি মনে মনে খুব অবাক হচ্ছিলেন যে যত পরিচিত ওনার আছে সবাই তাকে মদ ছাড়ার কথা বলছিল। তিনি নিজের পয়েন্টে, আমি মদ ছাড়বো না। অথচ ঠাকুরের কাছে যখন আসলেন, ঠাকুর কিন্তু একবারও তাকে মদ ছাড়ার কথা বললেনই না। বলেন, আপনি কি খেতে ভালোবাসেন আমাকে শুধু বলেন, আমি ব্যবস্থা করে দেব। ঠাকুর সেই মদ তাকে ব্যবস্থা করে দিলেন। কিছুদিন খাওয়ার পর সেই হেমকবির নিজের মনের মধ্যে অনুশোচনা জাগছে যে যাকে এত লোক পুজো করে, যাকে এত লোক নিজের গুরু বলে মেনে চলছে, আর তিনি সেই মদ ব্যবস্থা করে দিচ্ছেন আর আমি খাচ্ছি। হঠাৎ একদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন, আর খাবো না। ওই এক ঝটকায় তিনি কিন্তু মদ ছেড়ে দিলেন। ঠাকুর কিন্তু তাকে ছাড়তে বলেননি, শুধু প্রেম দিয়ে গেছেন। সেই প্রেমের লীলা ঠাকুর চলে যাওয়ার পরও কিন্তু এখনো কন্টিনিউ চলছে। বর্দার জীবন আমরা দেখেছি, বুঝবার দাদার জীবন দেখেছি, বর্তমানে আচার্যদেবকে দেখছি। সবসময় তারা এটাই চাচ্ছেন যে ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি তো আমাকে ভালোবাসেন, স্বাভাবিক কথা, আপনাকে ভালোবাসবো কি করে? আপনাকে ভালোবাসার কায়দা কি? ঠাকুর বললেন, তোর ভালোবাসাই শিখিয়ে দেবে কি করে ভালোবাসতে হয়। তাহলে আমার অন্তরে যদি তার প্রতি ভালোবাসা থাকে,
সেই ভালোবাসাই শিখিয়ে দেবে আমাকে আমার ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হবে। আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুরকে ডাকে, ঠাকুর রক্ষা করো। কিন্তু গভীরভাবে যদি ভেবে দেখি আমার জীবনে ঠাকুরের স্থান কোথায়, যদি 1 নম্বরে দেখি, দেখা যাবে আমি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমার থাকা খাওয়া শোয়া সব সুবিধা সেটা আমি প্রথম লক্ষ্য করি। দ্বিতীয় গুরুত্ব কাকে দিচ্ছি? আমার পরিবার, আমার বউ বাচ্চা ছেলে মেয়ে বাবা মা যারা আছে তারা ভালো থাকবে কিনা সেই গুরুত্ব দেই। তৃতীয় ইম্পর্টেন্স আমি কাকে দিচ্ছি? আমার চাকরি বা ব্যবসা যা আমি করি সেটা যেন ঠিক থাকে। চতুর্থ আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন। এই করতে করতে দেখা যাবে ঠাকুর আমার জীবনে আছেন 6 বা 7 নম্বরে। আর বিপদে পড়ে প্রথম ডাকি কাকে? ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। তো 7 নম্বরে ঠাকুর থাকলে আমার কথা কি ঠাকুরের কান অব্দি পৌঁছায়? আমার তো মনে হয় না। ঠাকুর থাকাকালীন একটা ঘটনা বলি। এক ব্যক্তি ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করলেন। ট্রেন চলছে, হঠাৎ তার একটা ঘুম ঘুম তন্দ্রা ভাব আসছে। তিনি শুনছেন তার কানে কানে কেউ এসে বলছে, এই ট্রেন থেকে নেমে পড়, নেমে পড়। সে তাকিয়ে দেখছে কেউ তো এই কথা বলছে না। আবার ট্রেন চলছে, তার ঘুম পাচ্ছে, আবার দেখছে শুনছে যে কেউ তাকে বলছে ট্রেন থেকে নেমে পড়। তখন তিনি কি করলেন? একটা স্টেশনে নেমে পড়লেন। ট্রেন বেরিয়ে চলে গেল। তখন সে ভাবলো আমি কি মূর্খামি করলাম, যাচ্ছিলাম তো ঠাকুর দর্শনে, কি কানে কানে শুনলাম আর কি ভাবলাম, ট্রেন থেকে নেমে পড়লাম। তখন তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে পরবর্তী ট্রেন কখন আসবে। স্টেশন মাস্টার বললেন যে পরবর্তী ট্রেন আসতে দেরি হবে, কারণ কিছুক্ষণ আগে যে ট্রেনটা চলে গেছে সেটা সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং বেশ কিছু লোক মারা যায় এবং কিছু লোক আহত হয়। তো তার তখন মনে ভাব হলো যে ঠাকুর দয়া করে আমাকে রক্ষা করলেন, কারণ ঠাকুর আমার কানে কানে এসে বলছিলেন যে নেমে পড়, নেমে পড়। আমি তো ট্রেন থেকে নেমে পড়লাম, আমি তো রক্ষা পেলাম। কিন্তু তার মনে একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয়। তিনি পরবর্তীতে যখন ঠাকুরের কাছে যান, তিনি ঠাকুরকে সুযোগ বুঝে বললেন, ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। ঠাকুরের কি প্রশ্ন? বলে আমি আপনার দীক্ষা নিয়েছি, আমি আপনার ইষ্টভীতি করি, তাই আপনি আমার কানে কানে এসে বললেন যে ট্রেন থেকে নেমে পড়। আমি নেমে গেলাম, আমি রক্ষা পেলাম। তো যারা আপনার দীক্ষা নেয়নি বা যারা দীক্ষা নিয়ে আপনার ইষ্টভীতি করে না তাদেরকে তো আপনি রক্ষা করলেন না, তাহলে এটা তো স্বার্থপরের মতন হলো। সেই ব্যক্তি ঠাকুরকে বলছে এটা তো স্বার্থপরের মতন হলো। আমরা সাধারণ মানুষ নিজের স্বার্থ দেখি। আপনি তো পুরুষোত্তম, আপনি তো সবাইকে রক্ষা করবেন, তাহলে আপনি শুধু আমার কানে কানে এসে বললেন কেন? তখন সেই ঠাকুর হেসে বললেন, এই শোন, রেডিও দেখেছিস? বলে আগে। ধর কলকাতা রেডিও সেন্টারে এখন রবীন্দ্রসঙ্গীত চলছে, শুনতে গেলে কি করতে হবে? বলে ঠাকুর ওই কলকাতা সেন্টারটা লাগাতে হবে। বলে কেন? দিল্লি বা বোম্বে লাগালে ওই গান রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না? বলে না ঠাকুর, কারণ গানটা তো হচ্ছে কলকাতা সেন্টারে, তাই কলকাতা সেন্টারের সাথে টিউন করতে হবে। দিল্লি বোম্বে লাগালে ওই গান শোনা যাবে না। ঠাকুর বলেন ওই তো আমি ট্রেনের সবাইকে বলেছিলাম নামার জন্য, আমার কথা কারুর কান অব্দি পৌঁছায়নি, কারণ কেউ আমার সাথে টিউন ছিল না। তুই আমার সাথে টিউন ছিলি, তাই আমার কথা তোর কান অব্দি পৌঁছালো। তাহলে ঠাকুর বললেন যে ঠাকুর তোমায় বাসেন ভালো, তাতে তোমার কি? তুমি যদি ভালো না বাসো তাকে, সব ছাইয়ে ঢালা কি? তিনি সবাইকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি কিনা। আর কি বলেন? ভালোবাসা কি বলে? যে তোমার ভালোবাসাই বলে দেবে কি করে তাকে ভালোবাসতে হয়। এই যে আজকে আচার্যকে বলছেন এই শিলংয়ে এরকম একটা ফিল্ডে কোনোদিন এরকম একটা উৎসব হবে, আমি অন্তত স্বপ্নে ভাবিনি। আমার এখনো মনে আছে 95-এ প্রথম দাদার সাথে শিলং এসেছিলাম। সেই দিনের একটা সৎসঙ্গ করতে গেল, সন্ধ্যার পরে ঢোল টোল বাজানো বন্ধ থাকতো আতঙ্কে শুধু হাততালি দিয়ে সৎসঙ্গ হতো। 95-এ নিজে দেখেছি। আর আজকে শিলংয়ের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমরা মাইক বাজিয়ে ঠাকুরের উৎসব করছি। তার কথায় চললে এইটাই সম্ভব হয়। আমাদের ভিতরে কতটা শক্তি আমরা নিজেরা জানি না। আমি বর্তমান আচার্যদের একটা অদ্ভুত ঘটনা বলছি যে আমাদের মধ্যে কত অপরিসীম শক্তি, কিন্তু আমরা বুঝতে পারি না। 96-এ পরম পূজ্যপাদ আচার্যদেবের সাথে তার মা ছিলেন, পূজনীয় মা, ডিব্রুগড় গেছেন, সাথে আমিও ছিলাম। তখন
দশটা 15টা দীক্ষা হয় খুব কঠিন। হঠাৎ আগের দিন সন্ধ্যার সময় তিনি বললেন, এই মন্দির ক্যাম্পাসে যারা আছে সবাইকে ডাক আমার ঘরে। তো সবাইকে আচার্য রুমে ডাকা হলো। তিনি বলেন, এই আমার খুব ইচ্ছা কালকে এই মন্দিরে 1000 দীক্ষা হতে হবে। মানে আকাশ থেকে পড়ার মতন 10 জন দীক্ষা হয় না, তিনি বলছেন 1000 দীক্ষা। আমাকে বলে, কাগজ কলম নে। আর তিনি জনে জনে নাম জিজ্ঞাসা করছে, এই তোর নাম কি ভাই, কালকে কয়জন যাজন করে আনতে পারবি? কেউ বলছে 2 জন, কেউ বলছে 3 জন, কেউ বলছে 4 জন। হঠাৎ একটা নাম লিখতে গিয়ে দাদা বলে, দাঁড়া। ভদ্রলোকের টাইটেল ছিল ভাওয়েল, নামটা আমার ঠিক মনে পড়ছে না, মারওয়ারি ভদ্রলোক। দাদা বললেন, আপনি মারওয়ারি না? বলে আগে। বলে আপনি ব্যবসা করেন? বলে হ্যাঁ। তাহলে আগে ব্যবসা নিয়ে কথা হোক আপনার সাথে। আমি কাগজ কলম নিয়ে বসে আছি। সেই ব্যক্তিকে দাদা বলছেন, কালকে যদি আপনি 25 জনকে যাজন করে নিয়ে আসতে পারেন, আমি গাড়ি করে যাব, গাড়ির থেকে আপনার বাড়িটা দেখে চলে আসব। 50 জনকে যদি নিয়ে আসতে পারেন, আমি গাড়ি করে যাব, আপনার ক্যাম্পাসে ঢুকে চলে আসব। 75 জন যদি আনতে পারেন, আমি আপনার বাড়িতে গিয়ে বসবো। আর যদি 100 জন দীক্ষা যাজন করে নিয়ে আসতে পারেন, আপনি আপনার বাড়ি থেকে বসে কিছু একটা মুখে দিয়ে আসবো। 4টা শর্ত, কোনটাতে মঞ্জুর? সেই ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বলল, সবচেয়ে বড়টা। বাস পরের দিন সকালবেলা ভোর প্রার্থনার আগে দাদা প্রার্থনায় যাবেন, তার কিছুক্ষণ আগে আমি বাইরে বেরিয়ে এসেছি। তখনও মন্দিরের কলাপসেবল গেট খুলেনি। আমি দেখছি একটা লোক সেখানে ঠাকুর প্রণাম করে অনেকক্ষণ ধরে বসে আছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম ওই মারওয়ারি ভদ্রলোক। যাই হোক, কিছুক্ষণ পর আচার্য আসলেন। সকালে প্রার্থনা হয়ে গেল। গেটের সামনে চেয়ার টেবিল দিয়ে কয়েকজন ছেলে বসানো হলো। যারা যারা দীক্ষালোক যাজন করে নিয়ে আসছে তাদের নাম লেখা হচ্ছে, কয়জন কে কয়জন সব লেখা হচ্ছে। সন্ধ্যা প্রার্থনার ঠিক আগে আগে দেবীগড় মন্দিরে 1000 দীক্ষা পূর্ণ হলো, যা কল্পনার বাইরে। যা 1000 দীক্ষা হলো। প্রার্থনার পর কর্মী সম্মিলন, সব কর্মীরা বসে আছেন। আচার্যদেব তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। হঠাৎ আমাকে ইশারা দিয়ে ডাকলেন। আমি আসলাম কাছে। পিছনে ওই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আমাকে বললেন, গিয়ে জিজ্ঞাসা করতো ওর দীক্ষা কত হলো। আমি এগিয়ে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কত হলো? বলে এই মাত্র 100 পূর্ণ হলো। আমি এসে দাদাকে জানালাম, আগে তার 100 যাজন করে দীক্ষা নিয়ে এসেছিল, এই মাত্র পূর্ণ হলো। বলে জিজ্ঞাসা কর কিছু খেয়েছে কি? আমি আবার তার কাছে গেলাম, বললাম, দাদা সারাদিনে কিছু খেয়েছেন? সে বলছে না। আমি সকাল থেকে লোকটাকে ফলো করছি। সে 2 জন 4 জন যাজন করে আনে, মন্দিরে যা দীক্ষা দিচ্ছে সেখানে বসায়, গিয়ে ঠাকুরের সামনে ওই কলাপসেবল গেট কিন্তু বন্ধ, প্রণাম করে 2-3 মিনিট সেখানে বসে থাকে। সে বসে প্রণাম করে উঠে যায়। সারাদিন এই করে গেছে। বলছে দাদা সারাদিনের জলও খাইনি। আমাকে আচার্য বলে, এক কাজ কর, ওকে মার কাছে নিয়ে যা, মাকে গিয়ে বল ওকে কিছু খাবার দিতে। তো পুজোরে মার কাছে নিয়ে গিয়ে বললাম যখন, মা একটা থালায় করে অনেক ধরনের ফল মিষ্টি এসব দিলেন। সেই ব্যক্তি আমাকে বললো, দাদা আমি খুব ক্লান্ত, সকাল থেকে জলও খাইনি, আপনি এক কাজ করুন, পুজোরে মা যা দিয়েছেন আমাকে একটা ক্যারি ব্যাগে দিয়ে দিন, আমি বাড়ি নিয়ে যাই। তো সে সেই ফল মিষ্টি যা মা দিয়েছেন একটা ক্যারি ব্যাগে করে সে বাড়ি নিয়ে চলে গেল। তখন তাকে কয়েকজন আবার বলল যে আচার্যদেব তোমার থেকে কাজটা বের করার জন্য এই শর্তগুলো দিয়েছিলেন। সে শুনে চলে গেল। রাত্রে 9:30। আচার্যদেব আমাকে বলে, এই দেবীগড় মন্দিরে থাকতেন রত্নেশ্বর কুঁয়ারদা, এই কুঁয়ারদাকে ডাক। কুঁয়ারদাকে ডাকলাম। কুঁয়ারদা আপনি ভাওয়েলদার বাড়ি চেনেন? বলে আগে চিনি। বলে চলেন। আমরা 2-3টা গাড়ি করে সে ভাওয়েলদার বাড়ি থেকে পৌঁছালাম। আচার্যদেব যখন তার বাড়িতে প্রবেশ করলেন, স্বামী স্ত্রী দেখে হতভম্ব, কি করবো বুঝতে পারছে না। আচার্যদেব তার ঘরে, তিনি বসলেন, অঝুরে 2 জন শুধু কান্না। প্রায় 10 মিনিট কান্নার পর যখন থামলো, তখন আচার্যদেব বলছেন, শর্ত এখনো সম্পূর্ণ হয়নি। সবার শর্ত সম্পূর্ণ হয়নি মানে? তাহলে কেন? আমি যে বলেছিলাম 100 দীক্ষা যদি যাজন করে নিয়ে আসেন কিছু একটা মুখে দেব। এবার দেন, কি দেবেন? তার তো প্রস্তুতি নাই, সে তো ভাবেনি তার বাড়িতে দাদা আসবেন। ভাগ্যিস তার ফ্রিজে একটা জলের বোতল, নতুন একদম ইনট্যাক্ট একটা জলের বোতল ছিল। সেই জলের বোতলটা বের করে সে দাদাকে দিল। দাদা সেই জলের বোতলটা খুলে 1 ঢুক জল খেয়ে বেরিয়ে চলে আসলেন।
এটা চোখের সামনে দেখলাম, যে মানুষটা জীবনে দুজনকে যাজন করে দীক্ষা দেয়নি, তার দ্বারা 100 দীক্ষা তিনি সম্পন্ন করালেন। আজ শিলংয়ে আপনারা জানেন মন্দিরের পাশে নতুন একটা জমি নেওয়া হয়েছে। আচার্যদেবের স্বপ্ন যে এখানে নতুন করে মন্দির তৈরি করবেন বিশাল আকারে। আমার মনে হয় তার ইচ্ছার সাথে যদি আমরা সবাই একমত হয়ে যাই, সবটাই সম্পূর্ণ হবে। শুধু দরকার, যে বললাম, তার প্রতি প্রেম আর তার প্রতি ভালোবাসা। আর শেষে একটি গল্প বলে আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে দেখবো, আর তার প্রতিনিধি যিনি আচার্য, তিনি যা শেখাবেন, যা দেখাবেন, সেটাই শিখবো। আর কোনো কিছু দেখার কিন্তু আমাদের বিষয় নয়। কে কি করলো না করলো এটা আমাদের ভাবার বিষয়। আমার কাজ হচ্ছে শুধু তার নির্দেশ ফলো করা। একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। ঠাকুর থাকাকালীন এক কম বয়সী বিধবা মা ঠাকুরের কাছে এসে আশ্রয় চাইলেন। তিনি তাকে আশ্রয় দিলেন আশ্রমে। একদিন একটা নতুন শাড়ি দিয়ে ওই মাটিকে বললেন, যা তো মা, শাড়িটা পরে এসে আমাকে একটু দেখা, কেমন লাগে দেখি। তো তিনি যখন শাড়ি পরতে চলে গেলেন, পাশে এক যুবককে ঠাকুর শিখিয়ে দিলেন, এই, ও যখন শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়াবে, ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসবি। যেমন ঠাকুরের নির্দেশ, সেই কম বয়সী বিধবা মা যখন শাড়ি পরে এসে ঠাকুরের সামনে দাঁড়ালেন, ওই যুবক মাটির দিকে দেখে মুচকি মুচকি হাসতে শুরু করলো। হঠাৎ মাটি রেগে গেল, রেগে গিয়ে ছেলেটিকে বলছে, অসভ্য, মায়েদের দিকে কেমন করে তাকাতে হয় তুমি জানো না? ঠাকুরের সামনে তিনি বকলেন। কিছুক্ষণ পর্যন্ত সব ফাঁকা হয়ে গেল। ওই মাটিকে ঠাকুর ডাকলেন। ঠাকুর ডেকে বলে, এই, তোকে আশ্রমে কে রেখেছে? বলে, ঠাকুর আপনি রেখেছেন। তোর জামা কাপড়ের ব্যবস্থা কে করলো? ঠাকুর আপনি করেছেন। তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করলো? ঠাকুর আপনি করেছেন। তখন ঠাকুর বলছেন, তোর সব কিছু যখন আমি ব্যবস্থা করে দিলাম, তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? ঠাকুর কি বললেন? তোর দৃষ্টি আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? আমরা যদি সবাই যদি বিশ্বাস করি যে আমরা বেঁচে আছি তার দয়ায়, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে আমাদের দৃষ্টি ঠাকুর এবং তার জীবন্ত প্রতিনিধি যিনি আচার্য, সেখানে নিবদ্ধ থাকা দরকার। পরম পিতার আতুল চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।